গুড আফটারনুন সবাইকে। আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগে যেটাকে বলে খাটনির ফসল তাই দেখাবো। গত অনেক দিন ধরে যেগুলো বলছিলাম যে বসন্তর জন্য অনেক রকম ফুল লাগিয়েছি, সেগুলো আসতে শুরু করেছে এবং অনেকগুলো এসে চলে যাচ্ছে, ধাপে ধাপে আসে না, কিছু ফুল ঝরে যাচ্ছে, কিছু ফুল আবার নতুন আসছে। লাস্ট 2 সপ্তাহ ধরে চেষ্টা করছিলাম যে ভিডিওটা করি, দেখাই আপনাদেরকে, কিন্তু সময় হয়ে উঠছিল না। আর আজকে থেকে আবার বৃষ্টি শুরু হবে, আগামী 1 সপ্তাহ ধরে প্রায় রোজই বৃষ্টি হবে। তো সেরকম বৃষ্টি হলে ফুলগুলোর আর কিছু থাকবে না, দফা রফা হয়ে যাবে। তাই ভাবলাম ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই এই ফাঁকে। তো দেখাচ্ছি, আমার এই ওয়াইল্ড ফ্লাওয়ারের স্ট্রিপে প্রচুর ফুল আসছে। সাইডের ঢাকা জায়গাটাকেও খুলে স্ট্রিপের সাথে ইনক্লুড করে দিয়েছি। প্রচুর পরিমাণে ফ্রেশিয়া আসছে এবং জঙ্গলিগুলোর নাম জানি না, যেগুলো সত্যি ওয়াইল্ড, এটাও খুব সুন্দর। এখানে ফ্রেশিয়া হলুদ, বেগুনি, লাল, নানা রকমের খুব সুন্দর সুন্দর আসছে, মন ভরে যাচ্ছে। তাই ফ্রেশিয়ার একটা প্রবলেম হচ্ছে যে এগুলোকে তুলে আবার বাল্বগুলো সেভ করে রাখতে হবে পরের বছরের জন্য। এই হলুদ এবং কমলা ফুলগুলো আপনাদেরকে আগের একটা রিলে দেখিয়েছিলাম, রিলসে, তো সেগুলো শেষের পথে। আর এদিকে আমার এই পিঙ্ক জাসমিনটা, ক্রলিং প্ল্যান্ট, এটা তো ফুল আসতে শুরু করেছে। চেরি গাছে ফুল এসছে। এই চেরি গাছটায় 1-2 ফুল দেখতে পাচ্ছি, নতুন যেটা লাগিয়েছি। আর এটাতে ভালোই এসছে। আপেল গাছটা লাগিয়ে দিয়েছি, 5-in-1 অ্যাপেল, 5 রকমের আপেল হওয়ার কথা, কটা হবে ভগবানই জানে। তো যাই হোক, নেকটারিন এবং পিচ গাছে ফুল ঝরে গিয়ে ফলের দিকে আগাচ্ছে। আর একটু বড় হোক দেখাবো। আমার কমলা লেবু গাছটাতে এটা আমাকে বেশ অবাক করেছে। গত 2 বছর ধরে বছরে 1বার করেই ফল দিয়েছে, এবার দেখতে পাচ্ছি 2বার করে দিচ্ছে, কারণ হচ্ছে আবার ফুল এসছে। এই কিছুদিন আগেই ফলগুলো আমি পেরেছি, সব মন্দিরে দিলাম। যাই হোক, যেটা হচ্ছে ড্যাফোডিলগুলো ঝরে গেছে, গাছগুলো রয়ে গেছে, শুকোতে টাইম লাগবে, কিন্তু টিউলিপ এসছে অনেক এবং অনেক নানা রঙের। লাস্ট কিছুদিন ধরেই দেখাবো ভাবছিলাম, কিন্তু ঝরে যাচ্ছে সব। এই ফাঁকে সময় করে উঠতে পারছিলাম না। অনেকগুলো কালারের ইয়েলো, পার্পল, এই যে ফুলগুলো শুকিয়ে শুকিয়ে আসছে। আমি এটা যদি 1 সপ্তাহ আগে দেখাতে পারতাম, দেখতেন দারুণ সুন্দর লাগতো। নানা কালারের, এখানে প্রায় 8-10টা কালারের গোটা 50 ফুল আছে অলরেডি, আরও আসছে। তো এখানে রানানকুলাসও আছে, গ্লাডিওলাস আছে, আবার কটা ভুট্টা গাছও লাগিয়েছি। মানে এই ক্ষেতটা পুরো খিচুড়ি বানিয়ে ফেলেছি। আমার শাকের ক্ষেতে বীজ ছড়িয়েছিলাম, সেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। সেগুলোতে বীজ থেকে গাছগুলো বেরিয়েছে আমি দেখতে পাচ্ছি। এখানে পাট শাকগুলো, এগুলো কি পাট শাকের পাতা আমি ঠিক বুঝতে পারছি না, এত ছোটো। বাট লাল শাক, ডাঁটা শাক, মেথি শাক সবই দেখতে পাচ্ছি। মেথি শাকের গ্রোথটা এবার কম্পারেটিভলি ছোটো মনে হচ্ছে, কারণ এই কদিনে গত বছরে এর থেকে বড় হয়ে গেছে। আর আমার এই টমেটোর ট্রেলিসটা কমপ্লিট হয়েছে। টমেটো গাছ এবং ক্যাপসিকাম গাছগুলো লাগিয়ে দিয়েছি, এবং তার সাথে আজকে আমি এই ট্রেলিসে টানা দিয়ে দেওয়া আর কি, গাছগুলো যেন এটা ধরে ধরেই বাড়বে, তো সেই ব্যবস্থাও করে দিয়েছি। এবং আমি সুপার ডুপার হ্যাপি, যেটার জন্য প্রচণ্ডভাবে হ্যাপি হচ্ছে আমার পাকিস্তানি মালবেরি বা এশিয়ান লং ব্ল্যাক মালবেরি গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে। হ্যাঁ, অবশ্যই প্রথম বছর, এটা কটা টিকবে আমি ঠিক জানি না। বড় গাছটাতেও এসছে, যদি আপনারা দেখতে পারেন, সবুজ সবুজ এখনও ঠিক ভরপুর হয়ে ওঠেনি, আর ধীরে ধীরে বড় হবে। আর ওটার থেকে ডাল কেটে যেটা বানিয়েছিলাম সেটাও হচ্ছে। এর সাথে আমার বাগানে আরও কিছু ইনক্লুশন হয়েছে, যেমন এটা হচ্ছে লেমন গোয়াভা। আমি কোনোদিন খাইনি, বাট প্রচুর পরিমাণে হয়, যখন হয় দেখেছি প্রচুর পরিমাণে হয়। এটা প্রায় 5 ফুটের ওপরে গাছটা রয়েছে, ফুল টুল সহ। ব্ল্যাক রেগুলার মালবেরি, এগুলো ঠিক ব্ল্যাকবেরির ছোটো ভাইয়ের মতো দেখতে হয়, এই ছোটো ছোটো ফুল হয়ে আছে। আরেকটা হচ্ছে হোয়াইট মালবেরি। মালবেরির প্রতি একটা অদ্ভুত ফ্যাসিনেশন চলে এসছে। তো যাই হোক, আর বাড়াবো না, চেষ্টা করছি এইটুকুর মধ্যেই নিজেকে লিমিট করে রাখতে। তো এটা হচ্ছে হোয়াইট মালবেরি। আর আমার আঙুর গাছে প্রচুর পরিমাণে ডালপালা বেরোতে শুরু করেছে। এগুলো কি ফুল আঙুরের? আই ডোন্ট নো, হতে পারে বা নাও হতে পারে, জানি না। তাই হোক, প্রচুর পরিমাণে আঙুরের ফুলও দেখা যাচ্ছে সম্ভবত দুটো গাছেই। ফিগ গাছে এখন একবার যে ফিগ দেখা যাচ্ছে, এরপরে কিছুদিন বাদে আরেক রাউন্ড ফিগ হবে। এই ফিগগুলো অনেক সময় ঝরে যায়, এগুলো যখন পাতার সাথে যে ফিগগুলো আসে সেগুলো ঝরে যায় ম্যাক্সিমাম সময়, আর খুব একটা বড় এবং ভালোও হয় না। যাই হোক, তো ফ্রন্ট ইয়ার্ডের অবস্থা এই, প্রচুর পরিমাণে ফুল ফল এসছে ঠাকুরের আশীর্বাদে। আমার নেভাল অরেঞ্জে টবের মধ্যে ভর্তি ফুল এসছে। ডালিম গাছটায় একটা ফুল দেখতে পাচ্ছি, সবাই তো পাতা ছাড়ছে। এবং আমার পদ্ম ফুলে, এগুলো ছোট পদ্ম, এই দুটোর মধ্যে বল লোটাস যেটাকে বলে, যেগুলো মানে বাটির মধ্যে হয়, এই টাইপের পদ্ম, ছোট পাতা, সেগুলোর পাতা এসছে। বড়টা গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম, এখন পর্যন্ত কোনো সাদা শব্দ পাচ্ছি না, দেখা যাক কী দাঁড়ায়।
আমার পিওনিগুলোতে দুটোতে দেখছি কুড়িও এসছে এবং বড়ও হচ্ছে। পিওনিগুলো বড্ড সেন্সিটিভ মনে হলো জলের জন্য, জল একটু কম হলে নেতিয়ে যায়, আবার একটু বেশি হলেই পচে যায়। যেমন যে এটা আমার গত বছরের পিওনিটা পচে গেছে গোড়াটা। এখানে এই দুটো টবে, এই 3টে টবে দুটো দুটো করে 6 রকম পিওনি ছিল, এখন দেখতে পাচ্ছি মানে 3টে রয়েছে। এই ডালটা আবার নেতিয়ে পড়েছে, কী দুঃখে ভগবান জানে, বড্ড মুশকিল পিওনিটা। আর আমার হানিবেরিতে বোধহয় গোটা 2-3 ফল এসছে, ওই যে, ও বাবা এত ঝরে যাবে, হ্যাঁ ঝরে গেছে ঠিক। যাই হোক, এই হচ্ছে ফ্রন্টিয়ারের অবস্থা। এবার ছোট ছোট করেই প্লাস্টিকগুলো তুলবো কিছু কিছু জায়গায় এবং সেগুলোকে কিছু একটা ব্যবস্থা করব। উইডগুলো মরে গেছে ভেতরে, আমি দেখে নিয়েছি। এই হচ্ছে ফ্রন্টিয়ারের অবস্থা। আমার ওয়াইল্ড ফ্লাওয়ারের স্ট্রিপটা ভরপুর হবে হোপফুলি। আরও যা বীজ ফিজ ফেলেছি সেগুলোও টুকটুক করে আসছে। তো এই জায়গাটা পুরো দেখার মতো হওয়া উচিত বসন্তকালে, মানে বসন্ত এসে গেছে সেই রকম বার্তা দেওয়ার জন্য। আর আমার ব্যাকইয়ার্ডেও অল্প কিছু ফুল হয়েছে, বাট সবজিপাতি নানা কিছু অনেক হচ্ছে। চলুন দেখাই আপনাদেরকে। আমার খারাপ লাগছে, যদি আর 1 সপ্তাহ আগে আপনাদের টিউলিপগুলো দেখাতে পারতাম, চমৎকার লাগছিল। গত 2 দিন ধরে বৃষ্টি হলো, আজকে থেকে আবার টানা বৃষ্টি রয়েছে তাতে, এবং 2 সপ্তাহ ধরে টিউলিপগুলো ফুটে আছে। যেমন এই টিউলিপটা সদ্য ফুটেছে, দেখুন এটার অবস্থা দেখুন, প্রচণ্ড সুন্দর, দারুণ সুন্দর, শাইন করছে মনে হচ্ছে যেন। এবং ওগুলো তো ঝরে গেছে, 2 সপ্তাহের ওপর এইভাবে রয়েছে। যদি দেখাতে পারতাম। একটু ল্যাদও লাগছিল ঠান্ডা গরমে। অ্যাকচুয়ালি গত 1-2 সপ্তাহ ধরে ভুগছি ঠান্ডায়, গত 1 সপ্তাহ ধরে একটু নিউমোনিয়া টাইপের হয়েছে, তো এখনও অ্যান্টিবায়োটিক চলছে, তো সেই জন্য একটু এই ঠান্ডার থেকে দূরে থাকছিলাম। যাই হোক, ব্যাকইয়ার্ডে দেখাই আপনাদেরকে। গ্যারেজটা বন্ধ করে দিই, ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো, খুব ইন্টারেস্টিং, আমার প্রচণ্ড এক্সাইটেড আমি জিনিসটা নিয়ে। সেটা হচ্ছে আম গাছ। আচ্ছা, বে এরিয়াতে আম গাছ মানে পালা, বড় করা, ফল খুব খাটনিকর এবং খুব একটা কাউকে আমি সফল হতে শুনিনি এখন পর্যন্ত অনেস্টলি। তো এইটা আমি আমটা জোগাড় করেছি, আমি এটা মায়ামি থেকে আনিয়েছি। এটা হচ্ছে ক্যারি ম্যাঙ্গো বলে। মোটামুটি ঘাটাঘাটি করে যেটা দেখলাম যে এই প্রজাতিটা তাও সম্ভাবনা খুব ভালো, মানে বেশি অন্যগুলোর তুলনায় এই বে এরিয়ার ওয়েদারে বাঁচার। তবে ডাবলিনের ওয়েদারটা যেহেতু একটু এক্সট্রিম ওয়েদার টাইপের ফ্রিমন্টের তুলনায়, ফ্রিমন্টে হলে এটা হয়তো সারা বছর বাইরে রাখতে পারতাম, ডাবলিনে একটু মেনটেন করে রাখতে হবে, সেই জন্য ওই ট্রলির ওপর বসিয়ে দিয়েছি। আর পাশে যে ছোট্ট গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিউলি গাছ। আমার সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে শিউলি। ছোটোবেলায় মনে আছে, মামাবাড়ি গেলে একটা বড় শিউলি গাছ ছিল, সকালবেলা উঠলে শিউলি গাছের তলাটা সত্যি, আর কমলা রঙের বোটা, সাদা ফুল, ছোট ছোট হলো কয়েক হাজার ফুল ঝরে থাকতো হয়তো, আর এত সুন্দর গন্ধ, মানে আমার এখনও মানে বললে যেন আমি ফিল করতে পারছি এরকম একটা ব্যাপার মনে হয়। যাই হোক, এতদিনে, অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, এতদিনে আমি এই দুটো গাছ লাগাতে পেরেছি। তো বেরিয়ার মধ্যে একজনের থেকে কাটিং থেকে পেলাম শিউলিটা, আর আমটা আনিয়েছি হচ্ছে মায়ামি থেকে। বেশ খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে গেছে, বাট ট্রাই করছি। আমাকে অনেকেই ডিসকারেজ করেছেন, কারণ যে তারা চেষ্টা করেছেন, হয়নি। আমি খুব অনেস্টলি বেরিয়ার ওয়েদারে বেশ খানিকটা অসম্ভব বলতেই পারেন আপনারা। তো তাদেরকে আমি ইসে না করেই বলছি যে তারা চেষ্টা করেছেন হার্ট অ্যান্ড সোল যতটা পারেন। এবার আমি চেষ্টা করছি, আমি না পারলেও আপনাদের কাছে হার স্বীকার করে নেব, বলবো যে হ্যাঁ আমি পারিনি। যাই হোক, এখন ব্যাকইয়ার্ডের কিছু ফুল দেখাই। বেশি কিছু ফুল লাগাইনি ব্যাকইয়ার্ডে। এই যে এগুলো রানানকুলাসগুলো, এগুলো হচ্ছে আমার গত বছরের শেকড়গুলো রেখে দিয়েছিলাম, আর আমি এই ক্ষেতটাকেও খিচুড়ি করে ফেলেছি। এখানে আমি কি লাগাইনি, পেঁয়াজ, রসুন, আলু, তারপরে এটার নাম কি, আখ গাছ। আচ্ছা, এই গাছটা, এটা যেটা যাই হোক, এই হচ্ছে অ্যাকচুয়ালি গত বছর এখানে রানানকুলাসের পরিমাণ আরও বেশি লাগিয়েছিলাম, তো তখন আরও সুন্দর হয়েছিল। এবারটাকে আবার ওরে সাবাস, এ তো পুরো, যাই হোক কিছু তুলে ফেলেছি, বাকিগুলো পরে দেখছি। যাই হোক, আমার গোলাপ গাছগুলোতে এবছর আর গোলাপ গাছগুলো কাটিনি, আমি জানি না কতটা ফুল পাবো।
যেমন ভর্তি হয়ে পাগলের মতো বোঝাই হয়ে যায়, ততটা পাবো কিনা জানি না, কারণ হচ্ছে এগুলোকে ছাড়তে হয়, ট্রিম করতে হয়। নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে ফ্রন্ট ইয়ার্ড এবং সাইড ইয়ার্ডটাকে পার্মানেন্ট করার চেষ্টায় এটা মিস হয়ে গেছে মানে আমি জানি, দেখতে পাচ্ছি টাইম চলে যাচ্ছে, বাট এনার্জি আর পাইনি। গাজর ভর্তি গাজর হয়েছে, এটার মধ্যে 200 পিসের মতো গাজর আছে। গাছ যত বড় হয়েছে গাজর ভেতরটা তত বড় হয়েছে কিনা আমি জানি না। আচ্ছা, একটা গাজরও তুলিনি, একটা তুললে হয় নাকি, একটা তুললাম আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, গাছের তুলনায় অবশ্যই ছোটো দেখে এটা ধুয়ে খাবো। তারপরে বিটগুলো রয়েছে এখানে, বাঁধাকপি, ফুলকপি, অনেক কিছু হাবিজাবি মানে জঙ্গল হয়ে আছে। এই বেডটা আমার কি অবস্থা ভেতরে খুলে আমার দেখা হয়নি অনেক দিন। এই একটা মাত্র বেডই যেটা রয়েছে আমি এখনও মানে গুছিয়ে দেখিনি আর কি। শীতের ফসলগুলো লাগিয়ে দিয়েছি, জল দিচ্ছি, ওষুধ দিচ্ছি, কিন্তু দেখিনি ভেতরে কী অবস্থা। স্ট্রবেরি 40টা গাছের মধ্যে গোটা 20-25টা আছে, উঠেছে। প্রচুর বিট লাগিয়েছি এবার, তো সেই বিটগুলোও রয়েছে, এখনও কিছু হয়নি, তলায় অল্প খুব ছোট ছোট, গাজরটাই বরঞ্চ বড় হয়েছে। তো আমার ছেলের গত বছর বিট খেয়ে খুব ভালো লেগেছিলো, সেই জন্য লাগিয়েছি অনেকটা। দেখা যাক, এই হচ্ছে অবস্থা আমার ব্যাকইয়ার্ডেরও। পুল ঢাকা, জুন মাসে খুলবো, মে মাসেও নামা যাবে না, ঠান্ডা প্রচুর। ও পাখির খাওয়ার ওটা আছে কিছু, খাচ্ছে না কেন কে জানে, ও বেরোচ্ছে না, আটকে গেছে ওটা। তো পাখির খাবারটাও দিতে হবে, পাখির জলটাও দিতে হবে, পাখির জলটাকে ওইদিকে ঘুরিয়ে দিতে হবে সামহাও। তো এই হচ্ছে অবস্থা, পাখি খাচ্ছে, কাঠবিড়ালি খাচ্ছে, আমরাও খাচ্ছি, গাছেও খাচ্ছে। গ্রিন হাউসের দরজাটা খুলে দিয়েছি, কারণ হচ্ছে যে এখন আর অতটা ঠান্ডা নেই, তাই তাছাড়া সমস্ত শীতের ফসলগুলো তুলেও দিয়েছি। এর মধ্যে অনেক রকম বীজ ফেলেছি, নানা রকম লঙ্কা, বোম্বাই লঙ্কা সহকারে নানা রকম লঙ্কা, পুঁই শাক, গঙ্গুরা, হ্যানা ত্যানা অনেক কিছু বীজ ফেলেছি, দেখি কতটা কি হয়। আর হচ্ছে যে ওই সাইডে যেগুলোতে শীতের ফসলগুলো রয়েছে সেগুলোতে শীতের ফসলগুলো তুলে আমি গরমেরগুলো লাগাবো, লাউ, কুমড়ো, উচ্ছে, পটল ইত্যাদি ইত্যাদি, সেগুলোর বীজ ফেলেছি। তো এই হচ্ছে তার বীজগুলো, 2 দিন হয় ফেলেছি, লিখে দিয়েছি। প্রত্যেকবার যেটা করি যে আমি লিখি না, এই ট্যাগ করাটা একটা প্রচণ্ড খাটনিকর ব্যাপার আমার কাছে মনে হয়, জাস্ট এটা মানসিক সমস্যা আর কিছু না। তো এবার আমার ওয়াইফকে বললাম একটু লিখে দেবে প্লিজ, তো লিখে দিল। তাই এখানে আছে হচ্ছে কুমড়ো, তরমুজ, বিন, শিম, ক্যান্টেলোপ, পটল, তারপর হচ্ছে করলা, শসা, বরবটি, তো এগুলো আছে। লাউয়ের বীজটা শেষ হয়ে গেছে, তো একজনকে দিয়ে আনাচ্ছি লাউয়ের বীজ, বাংলাদেশি লাউয়ের বীজ, দেখি সে কবে এনে দিতে পারে, হোপফুলি আগামী 2-3 সপ্তাহের মধ্যে, তো ওগুলোও ফেলবো। আর তাহলে আমার হাতে এই যেই ওভারল্যাপিং টাইমটা, যে শীতের ফসল এবং গরমের ফসল, কারণ শীতের ফসলগুলো এখনও পুরোপুরি ওঠেনি, এগুলো তুলতে আমারও আরও কয়েক সপ্তাহ লাগবে মিনিমাম। তো ততদিনে এগুলো এখানে ধীরে ধীরে বড় হবে, তখন এগুলোকে ট্রান্সপ্ল্যান্ট করার সময় হয়ে যাবে ততদিনে, তখন শীতের ফসলগুলো তুলে এগুলো লাগিয়ে দেবো। না হলে আমি সরাসরি যদি বীজ ওখানে দিই সেই টাইমটা পাওয়া যায় না অ্যাকচুয়ালি ওভারল্যাপিংয়ে, যেটা হয় যে গরমের ফসলটা শুরু হতেই খুব দেরি হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য আবার কি হয়, এবারও যেমন হয়েছিল, মানে গত বছর অক্টোবরে লাউ গাছটা লেট হয়ে গেছে, লাউ এইটুকু লাউ ধরে আছে, লাউ গাছ সহ একদিনে ঠান্ডায় পুরো জমে গেল, শেষ, ডান। মানে লাউ শাক বোধহয় 2 দিন খেয়েছি, লাউ শাকের ডাল হোয়াট এভার, বাট লাউটাও খেতে পারিনি। তো সেটাকেই অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর এবার সিস্টেমগুলোকে আরেকটু লিনিয়ার করার চেষ্টা করছি, যতটা অটোমোড করা যায় আর কি। জাস্ট ফসল তুলো, ফসল দাও, সার দাও, ওষুধ দাও, জল দাও, জল অটোমেটেড হয়ে গেছে এখন। যাই হোক, এই হচ্ছে চেষ্টা, কি হবে কতদূর হবে জানি না। এবং হ্যাঁ, অবশ্যই সবচেয়ে খাটনিটা যেটা হয় হচ্ছে পরিষ্কার করার সময়, যেমন এই বেডগুলো পরিষ্কার করবো, এতগুলো তুলে ফুলে সব পরিষ্কার করে ঝাড় ফাড় দিয়ে গুছিয়ে ফেলা, নোংরাগুলো সব, ওইটা একটা খাটনির বিষয় হয়ে যায়। এছাড়া বাকিগুলো ঠিক আছে, বাকিটা অনেকটাই অটোমোডে সেই অর্থে বলা যায়। যাই হোক, আজকের ব্লগটার মেইন উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে আপনাদেরকে ফুলগুলো দেখানো। বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে, 2 দিনের বৃষ্টিতে অনেকটা ফুলের লাইফ শেষ করে দিয়েছে। আবার এর পরের ব্যাচের ফুল যখন আসবে, ডালিয়া সহ নানা কিছু, সেগুলোও দেখাবো, বাট এখন আপাতত এগুলো দেখিয়ে দিলাম, এগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার আগে। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই, দেখাবে পরের ব্লগে। ভালো থাকবেন, ভালো রাখবেন।